সামনে কেউ খাওয়ার পর পাতা ফেলবেন না। মন্দিরের সামনে কেউ খাওয়ার পর পাতা ফেলবেন না। পাতা নিয়ে হ্যালো বন্ধু, গুড মর্নিং। প্রতি বছরের মতন এবছরও বেরিয়ে পড়েছি কসবা চম্পাইনগর। আজকে শ্রাবণ মাসের শেষ দিন, শেষ সোমবার। এখন যাবো আমরা দামোদর মাঠ মাঠে যে স্নান করবো, স্নান করে জল নেবো, যাবো কসবা চম্পাইনগর। তা চলো আর লেট করবো না, বেরিয়ে পড়ি। স্নান করে আমরা পুরো সব রেডি। আমি শিব পুজো করছি, এবারে পুজো করি। জল পুরো কলসিতে ভরে নিয়েছি, এবারে বাঁকে বাঁধবো। আর চলো নিয়ে যাবো কসবা চম্পাইনগর। आसमान सा सर पे मेरे बाबा तेरा हाथ है, तू ही जगत का मालिक है, मुझे तुझ पे ही विश्वास है। भोलेनाथ जी मेरे भोलेनाथ जी, युगों युगों तेरी महिमा है, तू है कैलाशपति। भोलेनाथ जी मेरे भोलेनाथ जी, युगों युगों तेरी महिमा है, तू है कैलाशपति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमो शांताकारं, नमो निर्विकारं, नमो विश्वकर्ता, नमो विघ्नहर्ता, नमो शांताकारं, नमो निर्विकारं। জল নিয়ে আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো। পুরো বাঁক রেডি। হ্যাঁ ছিল মাঝে মাঝে। ঠান্ডা পেতে প্রচুর ভিড় রাস্তাতে, দেখতে পাচ্ছি পুরো গাড়িতে জাম লেগে গেছে। সামনে দেখুন গাড়ি রয়েছে, রাস্তাটা ছোট, প্রচুর ভিড় লেগে গেছে।
পাতা ফেলবেন না মন্দিরের সামনে কেউ খাওয়ার পর পাতা ফেলবেন না মন্দিরের সামনে কেউ খাওয়ার পর পাতা ফেলবেন না পাতাগুলি আমাদের খাবার পর্যাপ্ত পরিমাণে আছে কোন রকম কোনো কসবা শিব মন্দির চলে এসেছি চম্পাইনগর। প্রচুর ভিড়ের ভক্তের প্রচুর আগমন, প্রচুর ভক্ত, প্রচুর ভিড়। কসবা চম্পাইনগর। বছরের পুরনো এই মাথাটা দেখে কাটা আছে। আজ থেকে 500 বছর আগে এই শিবের মাথাতে হিরে ছিল। কত ডাকাতের দল এসে এই হিরেটাকে নিয়ে যায় মাথাটা কেটে দেওয়ার পর রক্তটা একটা নালা দিকে বয়ে একটা পুকুরে যে করে জমা হয়। সেই পুকুরটা জমা হয়ে যাওয়ার পর সেটা পুরো রক্তে পুরো পুকুর হয়ে গিয়েছিল ওই পুকুরটা। এই যে হচ্ছে এই পুকুরটাতে পুরো রক্তটা জমা হয়েছিল, তাই পুকুরটার নাম হচ্ছে রক্ত পুকুর। মানে এখন তো জল হয়ে গেছে, তখন ছিল আজ থেকে 500 বছর আগে পুরো রক্ততে লাল হয়ে যেত এই যে পুকুরটা। এটা সেই মনসা মা মনসা যে চাঁদ সদাগর বাঁহাতে করে ফুল দিয়েছিল এই মনসাকে, সেই মনসা মন্দির চম্পাইনগরের। আজ থেকে 500 বছরকার আগেকার পুরনো শিব মন্দির মনে হচ্ছে এটা। তা কেউ ওখানে বলতে পারবে না যে এটা কি ছিল। এখন পুরো ভেঙে গেছে মন্দিরটা। মন্দিরের যে চূড়ার যে ঘর ছিল সেটা উপরে লাগানো ছিল, সেটা মানে পড়ে যাওয়ার পরে এখন নিচেতে স্থাপন করে দিয়েছে এটা। এখন যাচ্ছি এটাতে যে বেহুলার লক্ষ্মীন্দরের যে বাসর ঘর ছিল সেই বাসর ঘরের রাস্তা। আজ থেকে 500 বছর পুরনো আগে যে লক্ষ্মীন্দরের বেহুলার বাসর ঘর ছিল, তা এই সেই রাস্তা। এখন সেভাবে কিছু নাই, খালি হালকা এখন একটা লোহার চিহ্ন আছে। এটা লক্ষ্মীন্দর বেহুলার বাসর ঘর ছিল এটা। এখানে তো একটা লোহার চিহ্ন ছিল, সেটা এখন আর নাই, সেটা মাটির তলায় মানে লিপ্ত হয়ে গেছে, সেটা এখন আর দেখা যায় না। ছিল 500 বছর পুরনো আগে ছিল এটা, এখন আর নেই। এখন এরকম এই অবস্থার মধ্যে আছে।